এই যে আবার হঠাৎ অসুস্থ, রাত্রির থেকে খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, বুক জ্বালা জ্বালা করছে। এখন বাজে প্রায় 9:45। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। তো ওর ওই জিনিসটা হয়েছে, অ্যাসিডিটি আর ওইটা। তা সকালে ও তো খাচ্ছিল রাত্রিরে পুদিনা ডাটারা, কিন্তু এখন জয়দীপদার সঙ্গে কথা হলো। জয়দীপদা মানে ভালো এক্সপিরিয়েন্স এইসবে। তো জয়দীপদা বললো যে ওই লিকুইড এই লিকুইড পুদিনহারাটা নিয়ে আসতে, আর গ্যাসও ফাস্ট নিয়ে আসতে। গ্যাসও ফাস্ট আর এটা নিয়ে এলাম, এখন দিয়েছি ওকে। ভমিটিং সেন্সেশনও হচ্ছে, অ্যাসিডিটি হয়ে গেছে অ্যাকচুয়ালি। হচ্ছে এই ওয়েদার চেঞ্জ বা এইসব হচ্ছে, একটু গরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে। তা সকালবেলা এইটাই নিয়ে আসলাম, কোনো বাজার করলাম না আজকে। যে আমাদের পেটেন্ট তাকে বলে দিলাম, সে লাঞ্চ দিয়ে যাবে, 2টো ভেজ লাঞ্চ। আর আপাতত এখনও রেস্ট করছে। আর আজকে সানডে, তা তোমাদেরকে উইশ করি খুব ভালো থেকো। আর এখন যেখানে এখানে মেলা চলছে একটু ঘুরে ফিরে নাও, কেন এরপরে মেলাগুলো সব উঠে যাবে, হ্যাঁ না? অনেক দিন হয়ে গেল। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, পরে আবার আসছি। আর এটা তো আজকাল এরকম হয়, ওয়েদার চেঞ্জ, তারপর খাওয়া দাওয়া একটু অনিয়ম একটু হলেই এরকম হচ্ছে। কেন কি আজকাল আর সেই আমাদের মধ্যে রেজিস্ট্যান্স ক্ষমতা ক্যাপাসিটিটা, ইমিউন সিস্টেমটা অতটা স্ট্রং না, হ্যাঁ না? তা ব্যাস এই সাবধানেই থাকতে হবে আর কি। চলো আসছি আবার তোমাদের সঙ্গে। আবার পুদিনহারাটা দিলাম, এই ছোটো পুদিনহারাটা এটা দিলাম। একটুখানি রিল্যাক্স হয়েছে, একটু কমেছে। কিরম বাজে খেতে? শরীর খুব খারাপ, মাথা যন্ত্রণা, ঘুমাতে পারছি না রাত্রির থেকে। যাক ঠিক আছে, আর ভিডিও করছি না আমি, ঠিক আছে। আজকে পুটিনিয়া না কি বলে, অনেক ফুল ফুটেছে আজকে, প্রচুর ফুল ফুটেছে। ওটা মা বল দেখে যা, প্রচুর ফুল, অনেক ফুল ফুটেছে আজকে। তো আজকে ও তো শুয়ে রয়েছে, পরে দেখবে হয়তো। ঠিক আছে, ভালোই। মেয়েটার ওই গামসটা হয়েছে ওরকম ভাবে ইনজিওর, সৌমিত। আর এর তো এখন একটু রিকভার হয়েছে বলছে, অল্প। কেন কি মাথায় উঠে গেছে, তো সেই প্রবলেম। মাথা ব্যথা হচ্ছে, ঘোরা তো ঠিকই আছে, ঘুরবে নিশ্চয়ই, ঘুরবেও, কিন্তু মাথায় খুব পেন হয়। জানি তো, বলতো আমাকে, মাথায় উঠে গেলেই বুঝতে পারবে গ্যাস। একটা নার্স ছিল, বলতো আমাকে। প্রায় বাজে 1:10। তো এই ঘর পোছা টোছা হয়েছে, ও কাজ করছে। এ তো উঠেছিল, একটু মুড়ি খেলো, পুরোটা খাইনি, এরম রেখে দিয়েছে। তারপর এখন উঠবে, স্নান টান করবে, সব করবে, ও চলে যাক একবার। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। বাজে হচ্ছে 2:15। স্নান টান হয়ে গেছে, সাবান স্নান হয়ে গেছে। এখন অনেকটা না, মানে একটুখানি ঠিক আছে, একটুখানি ভালো আছে। এখন সৌমি ওখানে ওই ডাল ভাত এইসব করেছে। আজকে আর মনে হচ্ছে না ভিডিও করতে পারবে, ওর ইচ্ছেও থাকবে না, কেন ভেতরটা বেশ ফুলেছে। আর এরও খাবার আমাদের এসে গেছে। তা ব্লগটা খুব ছোট হবে আজকের, যেটা তোমরা আজকের দেখছো ওখানে, হ্যাঁ। কেন কি মেন কিছু আর দেখাচ্ছি না, তাহলে একটুখানি আমাদের ছোট কি হচ্ছে এগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? ভালো থেকো, তারপর আবার ঠিক হয়ে গেলে আবার ভালো করে হবে। চলো বাই। এই খাবার তো আনিয়ে নিয়েছি বাইরের থেকে, এই তরকারি দিয়েছে, কিসব ডাল ফাল দিয়ে, বাঁধাকপি দিয়ে তরকারি, ডালও দিয়েছে, তারপরে সবজিও দিয়েছে। আর ভাত যেরকম থাকে ভাত আছে। 2টো আনিয়েছিলাম, খাবার আনিয়েছি, এসব ভাজা তরকারি সব আছে। আর ওর আলু সেদ্ধ, ও আলু সেদ্ধ দিয়ে খাবে না, শুধু সবজি, তাই জন্য ব্যাস ওইটুকুই। এই যে দুপুরের খাবার, শাকের তরকারি, কপির ডাল দিয়ে তরকারি, তারপরে বেগুন ভাজা, চাটনি, ডাল। এই সকাল ও খাচ্ছে ডাল ভাত, আলু ভাতে, আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে। শরীরটা খারাপ, বমি করেছে, হজম হয়নি আর কি, গ্যাস হয়েছে। আবার আমার নাতনিরও গালটা, হ্যাঁ সেটা তো দেখেছি, দেখেছো তোমরা সবাই। যাক সব ঠিক হয়ে যাবে, ক্রাইসিস হয়, ঠিক হয়ে যাবে। সবাই তোমার খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খাচ্ছি,
জয় গুরু ওম সাইরাম। এর মধ্যে পুজোটাও করলো, চান করে এসে শান্ত পুজোটাও করে দিল। এই যে উঠেছে এখন, গুড মর্নিং বলছে। গুড ইভিনিং। আমার এখন গুড মর্নিং। সকাল থেকে তো মাথা তুলতেই পারছিলাম না। এখন দুপুরের পরে আর বমিটা হয়নি, একটু ঠিক লাগছে। তাই আমি সন্ধ্যেটা দিয়ে দিই। দুপুরে পুজোটা দিয়েছিলাম। তুমি পারবে সন্ধ্যে দিতে? না আমি দেবো। না না দিয়ে দিচ্ছি। ভালো হাইপার অ্যাসিডিটি হয়েছে। হ্যাঁ মানে আর বমিতে কোনো খাবার বেরোচ্ছে না, জল, খালি জল জল বেরোচ্ছে। রাত্রিরে উঠে জল গরম করে একটা গ্যাসের ওষুধ খেলাম, যে মনে হচ্ছে গ্যাসের থেকে মাথা। চা খেতে খেতে একটু কথা বলো, এখন করে না আমি চাটা করে নি। ঠিক আছে, তারপরে বলো। বাদামগুলো এনেছি 250 গ্রাম, একটু মাকে দিয়ে দিই নুন সমেত, বসে বসে খাবে কুটুর কুটুর করে। যখনই ভালো লাগবে তখন খাবে। আমার খুব ভালো লাগে এই বাদামগুলোর টেস্ট, দারুণ লাগে খেতে। গুড ইভিনিং বন্ধুরা। সৌমির সঙ্গে কথা হলো। সৌমি ওই লিকুইড বানিয়ে খেয়েছে, মানে ভাত, হালকা ডাল, একটা কি ভেজিটেবল দিয়ে হালকা সবজি বানিয়েছিল, সেটা খেয়েছে। একটু কমেছে ব্যথাটা, বিকাশুল খাচ্ছে। তার মানে কি, দেখো কদিন আগেও বললাম, সব সময় একদম গ্রাফ এরকম হাইটে যায় না, আপ ডাউন সবাইরই হয়। আর এটাই মানিয়ে নিতে হয়, হ্যাঁ না? আবার সব ঠিক হয়ে যায়। আবার লাফালাফি করি আমরা ভুলে যাই যে কি লেসন দিয়েছে টাইম, সময় ভুলে যাই মানুষ। আবার হয় ঝামেলা, এই আপ ডাউন চলতে থাকে। জাগর পুজোটা হয়ে গেছে, আমার চাটা করা হয়ে গেছে, লিকার চা। মাকে দিয়ে দিই, একে দিয়ে দিই, বসে বসে একটুখানি খেয়ে দে। তারপর উপরে যাবো, ছাদে মিটিং আছে 7:30, খুব ইম্পর্টেন্ট মিটিং, টোটাল এন্টায়ার কমপ্লেক্সে। সেটা আমি যাব, চলে আসছি। 7:10। সকাল থেকে আমরা প্ল্যান করেছিলাম ব্লগ করব না, কিন্তু আবার আমাকে লিখতে হবে যে আজকে ব্লগ দিতে পারছি না। ওর তো ভালোই লাগছিল না, তাও আমি একটু মাঝে মাঝে মাকে নিয়ে কথা বললাম, এ করলাম। বললাম আজকে করতে হবে না, যাই হোক এখন একটু ঠিক লাগছে। তবে মাথাটা এখনো ভার হয়েছে, ওটা আস্তে আস্তে যাবে হয়তো। কি হচ্ছে জানি না, একের পর এক যত ইয়েগুলো হচ্ছে এখন। হাতের ব্যথা বললাম, যেটা হাতের ব্যথা হলো, যেটা একদিন দুদিন ভোগালো, আবার এখন এইটা। ওই একটা ফেস চলে। সৌমিরও চলছে, সৌমিরও হলো। যাই হোক, সৌমি বলছে ওই গালটাকে দোষা ভেবে কামড়েছে। ও বুঝতেই পারিনি, ভেবেছে ধোসা রয়েছে সাইডে, কামড়ে দিয়েছে। টিভি দেখতে দেখতে এটাই প্রবলেম হয়েছে। বাচ্চারা তো দেখবে, আমরাও করি। ওই অ্যাটেনশন খাওয়ার সময় শুধু খাওয়াতে দিতে বলতো, আগেকার লোকেরা তাই বলে। কিন্তু আমরা তো কাজ করতে করতে, মোবাইল ঘাটতে ঘাটতে ডাইজেশনেও প্রবলেম হয়, আর এরকম অ্যাক্সিডেন্টও হয়ে যেতে, মানে বলছি হয়ে যায়। আজকে চা পেলাম বসে বসে, কি মজা লাগছে। হ্যাঁ, চা পেলাম বসে বসে, এমনি করে দিতে কি প্রবলেম আছে? তুমি তো নিজেই করো বলে। চা পাতা ও ভালো করতে পারে। এরকম শরীর খারাপ হওয়া দরকার, তাহলে সেবা পাওয়া যাবে। চুপ কর, সেবা পায়। এখন কি খাবে? ওই নিউট্রি চয়েস বিস্কুট খাবে। বিস্কুট আর চা খাই। নিউট্রি চয়েসটাই খাওয়া ভালো, হ্যাঁ ফাইবার আছে। রাত্রিরে আবার ডাল ভাতই খাবে বোধহয়। আমি ডাল ভাতই খাবো, আলু সেদ্ধ আছে, ওই দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, দেখছি। তোমরা কি করবে? হ্যাঁ, দেখে নিচ্ছি। আমাদের আর কি, রুটি আর কিছু খেয়ে নেবো, বেগুন ভাজা করে নেবো এসে, আর কিছু লাগবে না। ঠিক আছে, পরে দেখা করছি। প্রায় বাজে 7:30, যাই না 7:25, যাই ঘুরে আসি একটুখানি। আর কুটুর আওয়াজ আসছে, দেখি তো কি করছে মা কি করছে। ও তো ফোনে কথা বলছে। করছে তুমি খাচ্ছ ওইগুলো? না, খাওয়া হয়ে গেছে বাদাম? হ্যাঁ, বাদাম খেয়ে নিয়েছো? খেলাম, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই বসে আছি আর টিভি দেখছি, আর কি করবো কাজ। ঠিক। বাজে হচ্ছে 10:20। আমি রুটি নিয়ে চলে এলাম, রুমালি রুটি। হ্যাঁ, আমার জন্য। আর এই যে বেগুন ভাজা করছি আমার আর মায়ের জন্য, কেন ও তো খাবে না। ও আবার সেই জিনিসটাই ফলো করছে, তোমার আলু সেদ্ধ। এটাই খেয়ে নেবো, কেন মাথাটা এখনো ভার আছে।
হ্যাঁ ও পাঠিয়েছিল ওপর থেকে পায়েল, ওইটা কি ওআরএস স্যাচে। ওআরএস আছে না ওটা? ওআরএস না, ওমেজ। ওমেজ আছে। আমি কালকে ওমেজ স্যাচেও নিয়ে আসবো, ওআরএসও নিয়ে আসবো। আজকে এমনিও চিনির জল খাওয়া হয়েছে, চিনির জল খেয়েছি। যাক ভালোই চলছে। খালি অসুখের কথা তোমাদের বলছি না, কি করবো, যা সিচুয়েশন সেটাই, যা সিচুয়েশন সেটা তোমাদের বলবো, সেটা তোমাদের সঙ্গে ওপেন করবো। একটা তো হচ্ছে, এর জন্য এরকম হচ্ছে বারবার। যাই হোক, সব মিলিয়ে চললো সারা দিনটা আজকে এরকম করে। ভালো থেকো তোমরা, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ এন্ড ফাইনালি জয় ভারত। থ্যাংক ইউ যে তুমি বলছো। আমরা যে কোনো কন্ডিশনে নিজের স্ট্যাটাসটা বলবো, দেখাবো, হ্যাঁ না? ভালো থেকো, সবাই ভালো থেকো। তোমাদের শুভকামনা সবসময় আমাদের সঙ্গে রয়েছে, আমরা জানি। বাই, গুড নাইট।